দেখেন আমাদের দেশে ফজরের নামাজে যদি নজর দেন, দেখবেন ফজরের নামাজে লোক দেখলে মনে হয় এদেশে কোনো ইমানদার নাই, সব নাস্তিক। আর জুমার নামাজে লোক দেখলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সব ইমানদার। ফজরের নামাজে লোক হারিকেন দিয়ে তালাশ করে পাওয়া যায় না, আর জুমার নামাজে ঠেলা ভিতরে জায়গা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি। সবাই বসেন বসেন। আমি কি মানুষদেরকে বলতেছি না বাসদেরকে বলতেছি বুঝলাম না। একজন একজনের দিকে তাকায়। ভাই বসেন, জায়গা থাকতে কেন দাঁড়ায় থাকবেন, কষ্ট কেন করবেন বলেন? এমন যদি তো জায়গা নাই তাহলে একটা কথা ছিল, জায়গা আছে বসেন, দাঁড়ায় আছে, জমে বসে যান, উঠাউঠি করেন না। অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। দীর্ঘ আলোচনা আমরা করে অভ্যস্তও না, করিও না, উচিত না। এরপরে মুখতাসার সময় আলোচনা হবে। আপনারা যদি স্বতঃস্ফূর্ততার সাথে থাকেন ইনশাআল্লাহ আলোচনাও করবো, ফাঁকে আপনাদেরকে দু একটা সঙ্গীত শোনায় দেবো। আপনাদের আওয়াজ যদি এই টাইপের হয় তাহলে সঙ্গীত হবে না, এই আওয়াজেও সঙ্গীত হবে না। এই জিনেদের একটা দোষ, এই জিনেদের মানুষদের কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, বুঝেও না। এই কি একটা বিপদে পড়ে। আমি এই জন্য জিনেদের মাহফিল রাখি না। এরপরেও এই লোকগুলো আমাদেরকে ধরে ধরে জোর করে নিয়ে আসে। আমি যদিও মাগুরার মানুষ, আপনারা আমার পাশের জেলা, কিন্তু আমি আমার মাগুরাতেও মাহফিল রাখি না। কেন রাখি না? এরা মাহফিল বুঝেই না। আলোচকদেরকে ঢাকা থেকে কষ্ট করে নিয়ে আসে, যেটা দেওয়া দরকার। একটা মজমার সৌন্দর্য হইল দর্শকদের স্বতঃস্ফূর্ততার আওয়াজ এবং পরিচ্ছন্নতা। আপনাদের ভিতরে এগুলো খুব কম। এই জন্য আছেন, লোক সমাগম আছে, কিন্তু এই চুপচাপ এমনি বসে রাগ করে শোনা। এ কি রে ভাই, কোনতে শিখলেন? কোন দিয়ে আমার এটা আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার হাত নড়ে। এটা একটা কথা বলার সৌন্দর্য। একটা মানুষ যখন কারোর সঙ্গে কথা বলে তার হাত নড়বে, সে তার দিকে তাকাবে, চোখে চোখ রেখে কথা বলবে, এটা কথা বলার সৌন্দর্য। আর আপনি যদি বলেন ভাই কথা বলবেন, হাত নাড়ানো, এটা হইল? আর আমি যদি হাতটা তেমন সোজা রেখে কথা বলি, আপনারা মনে করেন মূর্তি বসে রয়েছে একটা, না ডাইনেও তাকাবো না বামেও তাকাবো না, এমনি সোজা যা আছে কপালে যা। কি মজা আপনারা পাবেন? কথা বলতে গেলে হাত নাড়াইতে হয়, হাতের এক্সপ্রেশনে বলে দেয় যে কি বুঝাইতে চাচ্ছে। আমি আপনার সাথে কথা বললাম, টাকা রইলাম এদিকে, এই ভাই কেমন আছেন? আপনি বলবেন কারে করছেন? না আপনার করছি। আমার কলিতা তো ওখানে তাকায় আছে, ভাই আপনার দিকে আমার তাকায় থাকতে হবে। কি দিকে? কেন? যে আপনার সাথে আমি কথা বললে, আপনার চোখে চোখ রেখে কথা বললে আপনি বুঝবেন যে আপনার সাথে কথা বলবেন। যে খেলোয়াড়রা খেলাধুলা করে, শ্রোতাদেরকে কোনোদিন বলতে হয় যে ভাই গোল গোল বলে চিল্লান দাও? বলতে হয়? এরা বলে কিনা বলেন তো? চিৎকার দেয় কিনা? দেয়। গোলওয়ালা গোল দিবে দিবে ভাব দেয় না, এরপরও চিৎকার দেয়। তার চিৎকারের আওয়াজে সে না পারলেও ওটা ফেলে ফেলে। এখন ড্রাইভার রাত্রেবেলা গাড়ি চালায়, হেল্পারের কাজ কি? ওস্তাদ জানি প্লাস্টিক বাই মারেন, বলে না? ড্রাইভার তো দেখতেছি ভাই কি আছে না আছে, এরপর বলে কেন? ওস্তাদ একটু চাঙ্গা রাখে যে বুঝতে সজাগ আছে। সবকিছু সৌন্দর্য আছে। মাহফিলের বক্তা ঢাকার থেকে, ইন্ডিয়ার থেকে দাওয়াত দেন, সৌদির থেকে দাওয়াত দেন, আপনারা যদি সব কবরস্থান নিরাপত্তা বজায় রাখেন ভাই, বক্তার কথা বলতে পারবেন। আমাদের এত ঠেকা পড়েনি যে আপনাকে প্রত্যেক দিন খোঁচায় খোঁচায় কথা বলাবো। আমাদের সারা বছর প্রোগ্রাম থাকে, সুতরাং আমাদের জোশ থাকে কম। আপনারা যদি আওয়াজ দিয়ে আমাদের একটু জোশ দিয়ে দেন, তাহলে আওয়াজও দিতে পারবো, থাকে যে একটা গজল এমনি চলে আসবে। চুপচাপ বসে থাকবেন ভাই, আমি মনে করবো যে কবরস্থান এখানে শুনে লাভ কি? আমার এটাই মনে হবে, কারণ আমার তো এত ঠেকা পড়েনি। কারণ আপনারা যদি মনে করেন আওয়াজ দেন, আলোচনাও করবো, ফাঁকে তো একটা গজল শোনাবো। আওয়াজটা কেমন দিবেন একটু বলে ফেলেন তো। লিল্লাহে তাকবীর। আওয়াজের থেকে যদি একটু কমছে, এখান থেকে মোবাইল ঠিক কেমন লাগবে? কিপটার দল কোথায় আসো, আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, সংসদে জালো, পাড়ায় পাড়ায় জালো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা?
ভয় পাইলে বিজয় আসে না। হাদির মতো বুক টান করে দাঁড়িয়ে যারা কথা বলে তাদের মাধ্যমে বিজয় অর্জন হয়। বাংলাদেশে এক হাদি বিদায় হয়েছে তো কি হচ্ছে, আরো লক্ষ হাদি দেশে জন্মগ্রহণ করবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে পর যদি ভয়। লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কার জন্য? আল্লাহ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্যই পাঠাইছেন, অন্য কারণ না। কিন্তু সামনে অনেক মানুষকেই দেখবেন গোপনে গোপনে একজন আরেকজনের গোলামি করতেছে, গোপনে গোপনে একজন আরেকজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, টাকা দিয়ে বিক্রি হয়ে যাবে। এই জন্য টাকা দিলেই গরু ছাগল পাওয়া যাইলেও ইমানদারের ইমান পাওয়া যায় না। টাকা দিয়ে নমিনেশন কিনা যায়, ঠিক না? ইমান কিনা, হাদির ইমান কিনতে পারে না এই টাকা দিয়ে, এই কারণে গুলি করছে। যদি কিনতে পারতো তাহলে গুলি করতো না। যাদেরকে কিনতে পারে না তাদেরকে শহীদ করে। এরা মনে করছে এরা মরে গেছে, কিন্তু আল্লাহ কয় বাল আহিয়া, এ তো জীবিত বেটা, তুই মরবি কিন্তু এ জীবিত, কারণ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে টাকার বিনিময়ে বিক্রি না হওয়ার তৌফিক দেন। আল্লাহর জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মালকে আল্লাহ কিনে ফেলেছেন, এটা তো একবার বিক্রি হয়েই গেছে, আর কেন করব? কয়বার করব? এক জিনিস একবার বিক্রি করা যায়, বারবার বিক্রি করা জায়েজ নাই। এই জান আর মাল আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহও জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন, সুতরাং দ্বিতীয় কারো কাছে 100 টাকার সিরানোট বা 1 কাপ চায়ের বিনিময়ে বিক্রি হবে না। আল্লাহ আমাদের এই ঈমান দান করে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি পরিচিত আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, ওটার উপরেই কিছু কথা আপনাদের সামনে আলোচ করবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 114টি সূরা নাযিল করেছেন, দিয়েছেন। 30 পারা 114 সূরা। এই গোটা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা সূরাকে দামি বানিয়েছেন, অথবা কোনো একটা আয়াতকে দামি বানিয়েছেন, এক এক সূরাকে এক এক ভাবে ফজিলতপূর্ণ করেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের নাম কি কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই আয়াতটা আল্লাহর কাছে অনেক দামি এবং অনেক ফজিলতপূর্ণ। এটার আলোচনাই করব। যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিয়ত করবেন যে এই আয়াতের আমলটা আমরা আমৃত্যু করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমৃত্যু করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, বলো তো দুনিয়ার আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ইলম কি বলে, কোন আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, একটু বলো।
সাহাবা একরামদের আদত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলে তারা ওইটার জবাব দিতেন না, পারলেও বলতেন কি, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। এটা আদব। এখন তো মাহফিল আমরা আলোচনা করি, আমাদের পাশে অনেক সময় ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, দাড়ি নাই, নামাজ পড়ে না, এলাকার ভিতরে মারামারি হানাহানি করে বেড়ায়, এরাও আমাদেরকে এমনি ওয়াজ করে না, আমরা করেন, ওরা আমাদেরকে জ্ঞান দেয়। জানলেও আলারাও রাসূলের সামনে চুপ থাকতেন, কারণ নবী বেশি জানে। আর সেখানে আমাদের দেশের মূর্খরা আরামদেরকে বলে এমনে না এমনে। কিয়ামত আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবার ডেকে বলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। হুজুর, আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল বলেন, হ্যাঁ আমরা তো জানি, তো তোমার ইলম কি বলে এটা আমি একটু দেখতেছি, তো তুমি বলো তো। রাসূল পরীক্ষা করতেছে। উবাই বিন কাব বলেন, হুজুর আপনি যদি আমার ইলম যাচাই করতে চান, তাহলে আমার এই দুর্বল ইলমে আমার যতটুকু মনে হয়, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে, সব আয়াতের ভিতরে আমার দিল বলে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে। এটা আবু উবাই বিন কাব তার দিলের কি বললেন, মতামত প্রকাশ করলেন, যে আমার মনে হয় এটা বেশি দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবের বুকে একটা থাপ্পড় দিলেন, যে বলেন, শাবাশ, তোর ইলমে আল্লাহ বরকত দেখ, তুই যেটা বলছিস এটাই 100% সত্য। সুবহানাল্লাহ। তার মানে উবাই বিন কাবের সত্যতা স্বীকারোক্তি দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল এক নম্বর ফজিলত। এবার আসেন 2 নম্বর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে, গোটা কোরআনের যত সূরা আছে সব সূরার ভিতরে একটা চূড়া আছে, চূড়া মানে উঁচু জায়গা যেটা। নবী বলেন, কোরআনের চূড়া হইল সূরাতুল বাকারা। কি? সূরা বাকারা হচ্ছে কোরআনের সর্বোচ্চ চূড়া। আর এই সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজনের জান্নাতে একটা ফলের গাছ লেগে গেছে। ইন্না ফিল জান্নাতি লাশাজারা। রাসূল বলেন, যে একবার সুবহানাল্লাহ পড়বে জান্নাতে একটা ফলের গাছ লাগাই দিবে। এত বড় ফলের গাছ, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর বা 500 বছর লাগাতার দৌড়ালে গাছের গোড়াও শেষ করতে পারবে না। এজন্য যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে খুলে বলবেন। শীত কই চলে যাবে, বলবেন, শীত দোস্ত আজকে তুই শ্বশুর বাড়িতে যা। ঠিক আছে? আওয়াজ দিয়া মাঠ গরম রাখতে হবে, শরীর গরম রাখতে হবে। পারবেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সূরাতুল বাকারা সর্বোচ্চ চূড়া। আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া কি? আয়াতুল কুরসি। এলো 2 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আয়াতুল কুরসিকে ইসমে আযম বলেছেন, অর্থাৎ এটা পড়বা, এটা ইসমে আযমের মতো কাজ করবে, যা বলবা তাই কবুল করে নেবে। যেই বিপদে পড়বা বিপদ উদ্ধার করে দিবে। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি আপনার আমার যেরকম 2টা ঠোঁট একটা জিহ্বা আছে, আয়াতুল কুরসিকেও আল্লাহ পাক 2টা ঠোঁট আর একটা জিহ্বা দান করেছেন। চিন্তা করা যায়, আমরা আমাদের জিহ্বা দিয়ে মাওলার জিকির করি, ঠোঁট দিয়ে আল্লাহ পাকের গুণগান গাই, এই জিহ্বা ঠোঁট নারায় নারায়। রাসূল বলেন, আয়াতুল কুরসির 2টা ঠোঁট একটা জিহ্বা আছে, যেটা দিয়ে আল্লাহ পাকের আরশের কাছে বসে বসে আয়াতুল কুরসি আল্লাহর জিকির আদায় করে। আয়াতুল কুরসির প্রাণ আছে, জিহ্বাও আছে, ঠোঁটও আছে, ওইটা দিয়ে সে আল্লাহর জিকির করে। কত ফজিলত! বাকি 2টা ফজিলত, আরো 2টা ফজিলত আপনাদেরকে বলবো, এটা ঘটনা শোনায় বলবো ইনশাআল্লাহ। তাহলে বুঝবেন যে আয়াতুল কুরসি কতটা দামি এবং আমাদের কি দরকার। আচ্ছা, এখন বলেন, আপনারা জান্নাতে সবাই যেতে চান তো? এই জায়গায় যারা আছেন, একটা মদখোর, যে ধরলাম এখানে কেউ নাই আলহামদুলিল্লাহ, একটা মদখোরও চায় জান্নাতে যেতে। না, মদখোরের কথা বাদ দেবেন, একটা হিন্দুও চায় স্বর্গে যেতে, তাই না? একটা ইহুদি নাসারাও চায় স্বর্গে যেতে। এরা চায় স্বর্গ, আর আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? আর তারা এটাকে কি বলে? স্বর্গ বলে। ইহুদি নাসারাও চায় স্বর্গে যেতে, আমরাও চাই জান্নাতে যেতে। তারা কি পাবে? তারা স্বর্গ পাবে? তাদের জন্য উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তাদের জন্য। আর আমরা যারা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি আমাদের জন্য? এখন আপনারা বলেন, জান্নাত কি ছোট না বড়?
কত বড় বলেন? মেলা বড়? কিরাম বড় ভাই? এই বড়? হ্যাঁ, এই বড়, এইখান থেকে এই পর্যন্ত। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। এই তোমরা রবের দয়া আর তার জান্নাতের পিছনে ছুটো, যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। আপনি মনে করছেন এই জান্নাতের একটু ঘুরতে পারবেন? এবার আসেন, আসমান আর জমিন কতটুকু? এই যে প্রথম জমিনে আমরা আছি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত রাসূল বলেন এটা যদি কেউ যায় তো 500 বছরের দূরত্বের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হাইসিয়াতে 500 বছর, জান্নাতের হাইসিয়াতে 500 বছর বলছেন, কিন্তু দুনিয়ার হাইসিয়াতে এটা 50,000 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান যেটা আছে ওইটার যে পৌরত্ব আছে, অর্থাৎ আসমানের যে পৌরত্ব মানে ছাদের যেই ঢালাই থাকে ওটা 7 ইঞ্চি 6 ইঞ্চি হয়। আল্লাহর নবী বলেন আসমানের পৌরত্ব হচ্ছে আবার 50,000 বছরের রাস্তা। এরপর আবার দ্বিতীয় আসমান পর্যন্ত আরো 50,000 বছর, দ্বিতীয় আসমানের পৌরত্ব আবার 50,000 বছর, দ্বিতীয় থেকে তৃতীয় 50,000 বছর, তৃতীয় আসমানের পৌরত্ব 50,000 বছর, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। তারপরে আল্লাহ পাক সীমান্তের বড়ই গাছ দিয়েছেন, একটা বকরির কথা উল্লেখ আছে, আল্লাহ পাকের আরশ কুরসির কথা উল্লেখ আছে, যে কুরসিটা 8 জন ফেরেশতারা বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে বলছি, শুনো কত বড় ফেরেশতা যে আল্লাহ পাকের কুরসি বহন করে। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। জবান খুলে আওয়াজ দেন সুবহানাল্লাহ। এই গোটা যা বর্ণনা করলাম এগুলো হলো সব মিলে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা আদনা থেকে আদনা ইমানদারকেও আল্লাহ যেই জান্নাত দান করবেন ওই জান্নাতটা 10টা দুনিয়ার সমান একটা দুনিয়ার জান্নাত হবে। এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। কত বছরে ঘুরবেন? এই জিনেদা এলাকা হাট, এই 12 বাজার এলাকা আপনারা ঘুরে দেখছেন নি? কথা বুঝে না। এই 12 বাজার গোটা এলাকাটা ঘুরে দেখতে পারেন নাই, প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরতে পারেন নাই, অথচ সারা জিন্দেগি হেঁটে কাটাই দিয়েছেন। ফকির নির্যাত আমরা এই কারণে পারি না। আর জান্নাতে যখন যাব আল্লাহর এই 10 দুনিয়ার সমান জান্নাত সবগুলা ঘুরবো। কয় বছরে? বলে সারা জিন্দেগিতে ঘুরবি, সারা জিন্দেগি, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? গান শুই না, বাউলের গান শুই না, নাটক দেখা, বিড়ি টাইনা, গাঁজা খায়া, জিনা ব্যভিচার করে আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে জান্নাত দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় ওই ব্যক্তিটা খালি একটা আমল করবে। রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার নবী ডাক দিয়া বলেন শুনো, কোন ইমানদার বান্দা যদি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ যারা পড়ে, পড়ার অভ্যাস আছে আপনাদের? না, আমাদের দেশে তো নাই। না আছে, কইছে 2-4 জন যারা পড়ে তারা